লাভ করেন। এই গুরু বাবাজি তার আগের জন্মেরও গুরু ছিলেন। এই জন্মে তিনি তাকে দর্শন করে আভূত হয়ে যান এবং তার কাছে তিনি দীক্ষা লাভ করেন। বিস্ময়কর দ্রুততার সাথে শ্যামাচরণ যোগ সাধনার এক শক্তি অর্জন করেন। বহু প্রকারের অলৌকিক শক্তি তিনি পরিচয় দিয়েছেন বারবার। প্রতিদিন অফিসে কাজ সঙ্গ ছেড়ে তিনি যোগ সাধনায় বসতেন। সহকর্মীরা প্রথমে তাকে বুঝতে পারেনি। ঊর্ধ্বতন অফিসার তাকে নাম দিয়েছিলেন পাগলা বাবু। যে অফিসার তাকে এই বলে ডাকতেন, সে একদিন শ্যামাচরণের অনুরক্ত হয়ে পড়েন। শ্যামাচরণ সর্বজীবের মধ্যেই নারায়ণকে দেখতে পেতেন, এমনকি বদ এবং পাপী লোকের মধ্যেও তিনি দেখতে পেতেন ভগবানকে। তাই তাদের নমস্কার করতেন। ভক্তরা তাকে প্রণাম করলে তিনিও তাদের প্রণাম করতে উদ্যত হলেন। শ্যামাচরণ লাহিড়ীর সঙ্গে প্রথমবার তৈলঙ্গ স্বামীর সাক্ষাৎ ঘটে। স্বভাব গম্ভীর তৈলঙ্গ স্বামী শ্যামাচরণকে দেখে খুবই আহ্লাদিত হন। শ্যামাচরণকে বুকে ঝরিয়ে ধরেন তিনি। পরে স্বামীজি তার শিষ্যদের বলেছিলেন, শ্যামাচরণ যে কত বড় যোগী সাধারণভাবে তা টের পাওয়া যায় না। উনি অন্তত উচ্চ মার্গে পৌঁছে গেছে, যাওয়াটাই সিদ্ধ পুরুষ। শ্যামাচরণ যোগ বলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করে দিয়েছেন অনেক মানুষকে। প্রায় মানুষকে প্রাণ দান করেছিলেন তিনি। একজন চিকিৎসকও তার বিস্ময়কর ক্ষমতা দেখে অবাক হয়ে পড়েছেন এবং যোগপীর তাকে বলেছিলেন, আধুনিক বিজ্ঞানের শক্তি সীমিত। বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারে না, ভারতীয় সাধকদের যোগবল সেখানে অনায়াসে প্রবেশ করে পড়ে। যোগীরাজের স্ত্রী কাশীমণি দেবী তার স্বামীর অসাধারণ সমস্ত যোগ বিভূতির কাহিনী বলে গেছেন আচার্য যোগানন্দ মহারাজকে। যোগানন্দ বাবা আবার এই কিছু অংশ লিপিবদ্ধ করে গেছিলেন, তারই একটি নিদর্শন এবার আমরা শুনব। শ্যামাচরণ লাহিড়ী কখনো নিজের ফটো তুলতে দিতেন না। কেউ একরকম প্রস্তাব দিয়ে নিয়ে গেলে তিনি সরাসরি মানা করে দিতেন। কিন্তু একবার কাশীতে একদল ভক্ত এসে তাকে তার ব্যাপারে পীড়াপিড়ি করতে লাগেন এবং তিনি তার সম্মতি দেন। স্থানীয় নামকরা এক ফটোগ্রাফার গঙ্গাধরবাবু এলেন তখন তার কুটিরে। কিন্তু ভিউ ফাইন্ডারে চোখ রেখে গঙ্গাধরবাবু একেবারে অবাক হয়ে গেছিলেন। বিস্ময়ের সঙ্গে হাত পা একেবারে থরথর করে তার কাঁপতে লাগলো। সবকিছু দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে দিয়ে ছবি তোলার সময়, কিন্তু দেখা যাচ্ছে না যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে। ফটোগ্রাফার ভয়ে গম্ভীর এবং থতমত করে কেঁপে উঠলেন, এ কেমন যোগী? ফটোগ্রাফার যোগীরাজকে পা জড়িয়ে বললেন, আপনার যোগের কাছে যন্ত্রের কারিচুপি সবই বৃথা। আপনি এই অধমকে আপনার চরণের ঠাঁই দিন। শ্যামাচরণ তখন